মামি কি করে দেখো তো আর কালকে তো দেখতে ভালো লাগছে কালকে আর অবস্থা না আমার বিদেশে গিয়া কাজ করছে বলছেন তোর মুখ টাইপের ওরা তো বাসা করবো কিন্তু যে তো সিজার পার নেই আর সারা টাকা কিন্তু এত কোন কাপে নেই না কাছে রসিলা বলে না খাওয়া লাগবে তো এই হলো মানে ছোট মাছ আর ডিম একসাথে নিয়েছি কারণ বাটি আর নাইকা আর যে বাটি আছে এগুলোর মধ্যে মাছ রেখে দিয়েছি আমি তো ভাবির জন্য হলো সাদা জাও আর হলো বল মাছের তরকারি পালং শাক দিয়ে ছোট মাছ চচ্চড়ি আর হলো ডিম ভুনা হলো সবজি ডাল ভাত এগুলোই তো আমি যতটুকু পারছি ততটুকু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। আমার জামাই হলো প্লেট ভরা ভাত নিয়ে বসছে, মান্নাতকে খাওয়াবে। আসলে গরিব আর বাঙালি ভাত খাই, সকাল সকাল গরম ভাত মাছ ভাত খাচ্ছে আর আমি রেডি হয়েছে ভাবিরে খাবার দিয়ে আসবে। আসো আইসা পড়া যা লাগবো না, তো ভাবির খাবার দিব, এটা রেডি করলাম। তো ভাই হলো বাড়িতে আসছে, বাইরে রাইখে আসলাম, খাবার দিয়ে আসছি ভাবিরকে। আর ভাবি করতেছে যে নাস্তা খাওয়াইছি পরোটা, কয়টা দুপুরে হয়ে যাবে না, সমস্যা নেই। সত্যি কেউ নাই খাবার টাবার দেওয়া। আমার ছোটো বাচ্চা জানেন তো, দেরি হয়ে যেতেছে। আর 9টা বাজে এখন, যাইতে যেতে 9টা, চাইছিলাম 8:30টার মধ্যে পৌঁছাইতে, কিন্তু 9টা বেজে গেছে। কারণ বাচ্চা ঘুম থেকে উঠছে, আর ফ্রেশ করেছি, তো একটু দেরি হয়ে গেছে। 9টা 21 বাজে এখন। মামি কি করে দেখো তো আর কালকে তো দেখতে ভালো লাগছে কালকে আর অবস্থা না আমার বিদেশে গিয়া কাজ করছে বলছেন তোর মুখ টাইপের ওরা তো বাসা করবো কিন্তু যে তো সিজার পার নেই আর সারা টাকা কিন্তু এত কোন কাপে নেই না কাপেই নেই জ্বর পিঠে নিয়ে আসে শীত করছে শীতের দিনে করছিলেন না আপনার না গরমের দিনে না শীত কালকে লাগছে পুরো বাড়িতে সব লোক লাল হয়ে উড়ায় আমি দেখে আমার রাইতে বেলা বুঝো কই রাখো প্রচুর গরমে সিজার মাছ আমি আরো বেশি এর অবস্থা বেশি খারাপ জানো না আর যে সঙ্গে যায় আর দিছে কান্দা আমার পড়াতে মানে খাওয়া তো কান্দা দিছে নাম দিয়ে আমার একটু কথা দিলা কি হইছে তুমি তো নেবা নি বুবুর কোলে নেবা একটু বুবু হাদর করবা হ্যাঁ চলো সাফা বাড়িতে জায়গা না বলি রাব্বারে করে লইতে কই না ওরে খেলে খায়লা ঘুমায় ও তো আমার কাছে বলে দিছে এমন সমস্যা করো আমি কই আমি করছি আমি দিয়ে দিই ভাবি থাকলে এলো সমস্যা বুঝছেন তারপর যে ইয়া কিন্তু নৌকা আবুদা তানহা এই দুইটা তো আমার কাছে ছিল এই তো আমি কইলাম আমার এই নন্দ কিন্তু ওই যে মানহা খালি আমার কাছে ছিল না খাওয়াইতেও পারে কিন্তু এমনি আবার মাথা থাকলে তাই না আবু তুমি আমার কাছে থাকবা আমার তার একটা বোন আইতাছে একদিনে বড় না ওটা এই যে মামুন মালে না 2 দিন 3 দিন আইছে তো কালকে লইছো তো 3 তারিখ করে বাইতে 3 তারিখ করে গেছে 3 তারিখ করে আর ওই কাছে 6 তারিখ 3 দিন আসছে 3 দিন করে ও জানানি মাসে কলেজ সুন্দর হতো বাচ্চারা একটু বড় হতো আর তো জায়গা আছে তো ভালো সুস্থ মানুষ এখন ভাবি পেটে তো জায়গা ছিল না জায়গা নাই দেখে তো তাড়াতাড়ি করতে এর লাগি তাড়াতাড়ি করছি ভালো হইছে তাড়াতাড়ি করে ওদিক দিয়ে তাহলে করবা আমার পেটে রান্না করনা করা লাগতো না আমার যাওয়াই বনে মনে করছে আর মাইয়া হয়ে গেল তারা কাছে রসিলা বলে না খাওয়া লাগতো হ্যাঁ না আলাগো সব মুরগি ফ্যান পাও হ্যাঁ এই ডিমুর খাইব যায় এই জন্য মা হলো বাইসা রাখে
মরম গেল রান্না করে করে দেয়, এই জন্য এখন এদিকে দিয়ে দিলাম, তাই না মরম? থাকা জায়গায় তো মুশকিল, থাকা জায়গা অবশ্যই হয়ে যাবে। মামির ঘর আছে, মামির বড় মামার ঘর আছে, আমাদের কোনো সমস্যা নাই। তোমার এই সমস্যা, তোমরা থাকতে থাকো, না থাকো না থাকে না মরম। মরে বলে হাত পাও দিয়ে দিতেছে মুরগির, বুঝছেন? বাইসা রাইকা দিব, গেলে খাইবি মরম। মুরগির হাত পাও সব বাইসা রাখবো, যা খাইবো। এটা বাজার ব্যাগ দাও মরম, বাইরে যাচ্ছে, কাকা খারাপ হয়েছে। আপনি এখন কই দেবেন? তো খারাপ আমি দিলে কাকা খালি ফোনের ফোন দিতেছে, আমি নিয়ে যেতাম। আর পরে আমারে কুটি কাকা সন্ধ্যা করে বড় কি করে বড়ে দান দিবি, আবার এটার মধ্যে বলেন মরম ধরো, ভালোকে ভরে দাও। বেবির জন্য হলো মানে ওড়না লাগবে বড় বড়, ছোট এখনো, আর অনেক ধোয়া পরিষ্কার ওড়না লাগবে। আর এগুলো সব একদম সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। এগুলো পাঠাই দিলাম বেবির জন্য কাপড়। আমি নিয়ে যাইতাম কিছুক্ষণ পর, যেহেতু ভাইয়া আছে, আমি আর অত দূর না যাই না, এখন আর আমি যাবো না, আমি দিয়ে আসতে যাইতাম। আমি গেলে একবার কালকে যাবো, খাবার নিয়ে যেতে হবে। হ্যাঁ কালকে খাবার নিয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, যা মরে উঠাই দিয়া হোক। শুনছ? আরে তুমি মানাতে খাটে যাও, আমি আইতাছি, মারাইকে দিয়ে অবশ্যই বাড়বে, কেন কমবে? দিছে হ্যাঁ, রসি তো আরো আছে। আহেন আহেন, ভিজলো কেমনে? তো প্যাম্পাস তো ছিল, চেঞ্জ করে নিলে তো। কি যেন কয় ছোট বাবুর কিনা দেন, প্যাম্পাস কিনা দেন 0 সাইজ, বুঝছেন? মা ওই ব্যাংকের মোড় খারাপ হয়েছে কিন্তু। হ্যাঁ চল আমি দিয়ে আসি তোমারে। মিয়া বাবা যেতেছে হাসপাতালে, আর মরিমের হাত পাও সব মরিম দিয়ে দিতেছে। খাইতেও গেলেন না, খাইল না, হে যে খাইছেন, মুখ চোখ রয়েছে শুকাইয়া। আচ্ছা মরে মরে বাবা পড়ে যাবা। হ্যাঁ হ্যাঁ চলো, ফোন দিছে কেডা কে জানে। কোনো কিছু পরিষ্কার না করি হলো রান্না বসাই দিতেছি, কারণ আমার হলো হসপিটালে ভাত দিতে হইব। ভাবির জন্য খিচুড়ি রান্না করব, দেখেন কি কি করি। এখন সকালবেলা বাজার তো যেতে পারবে না, এখন অনেক মানে ভোর 6টা বাজে। তো কাজের মহিলার বলছি একটু তাড়াতাড়ি আইবেন, এখন 6টা অন্ধকারের জন্য জানা টানা কিছুই মেলে না। কিন্তু আমার কবুতর অনেক শব্দ করতেছে। কালকে সবজি ডাল রান্না করছিলাম, তো এখনও মানে অল্প একটু আছে, সব খায় নিয়েছে, মানে এত টেস্ট হয়েছে। আমি প্রথমবার রান্না করছি, অনেক পদের সবজি দিয়ে প্রেশার কুকারে রান্না করছিলাম। অবস্থা কি, প্রেশার কুকারে একটু পর জানালাটা মেলে দেবো, কারণ 6টা বাজে কিন্তু মানে হালকা পাতলা ভরসা হয়ে যায়। মেয়েরা হলো পড়তে পাঠাই দেবো। হ্যাঁ আসতেছি, পরে বুঝিস নাই, পরে 9টা বাজে রইতে বইয়া দৌড়ে উড়ে খাইছে, কিন্তু ভালো থাকছে দেখতে। কালকে মোটরে কি ইঞ্জিন গরম হয় নাকি মোটরে?
পানি বড় হয়ে গেছে না পানি কি এই সামনে যে আরো বেশি শীতের দন ঠিক আছে এখন করবো পানি সমস্যা নাই রাতে পানি পুনি উঠাইয়া দুনিয়া কাম কাজ করছি ভিজাইছে দুনিয়ার ইয়ে হয়ে গেছিল না বাইরে কিন্তু আলগা গেছিল মাটি আলগা মাটি ঠিক করছে তো ছোট মাছ রান্না করবো মারে মা আম করসকে ছোট মাছ রান্না করে দেই আর কি রান্না করবো কিছুই বুঝতেছি না ও পালং শাকও তো রান্না করবো ওটা আমার না একবারই ভাবি রেখে গেছে মাছের মাথা আর ল্যাঞ্জা আছে এটা দিয়ে পালং শাক রান্না করে দিই আর ডিম ভুনা করবো ও ঠান্ডা ভাত বসাবো কিন্তু ঠান্ডা পানি ধরতে ইচ্ছা করতেছে না আলো চাল আনছিলাম পিঠা বানায় খাবো তো পিঠা বানায় খাওয়ানো এখনো শুরু করি নাই আর সময়ও পাই না যে খাবো তো এখানে আলো চাল দিয়ে ভাবির জন্য একটুখানি সাদা চাল রান্না করে নেব এই হলো চাল মানে যে এতটুকু ছিল মার কাছে আলো চাল সবটুকু আমাকে দিয়ে দিচ্ছে এই কারণে যে আমার একটু চাল দেয় নাই মানে আমি তো সিদ্ধ চালেও ভাগ ছিলাম আমার তো ওইটা আমি আনি নাই কারণ যে আমার মনে হচ্ছে যে বাড়িতে এতগুলো মানুষ আমরা যাই কয়দিন পর পর তো মানুষগুলোর যে খাওয়ান ফিরে আবার চাল কিনতেই হয় আমাদের তো ভাই তখন তো ভাই ভাবি একসাথে ছিল না মার সাথে তো এই জন্য আনা হয় নাই তো পরবর্তীতে ভাই ভাবি যখন সে আসে এখন আছে বর্তমানে তো এখন তো কোনো সমস্যা নেই এখন বাজার ঘাটও করে দিতে হয় না ওরকম আব্বা আবার এখন কাজ করে তো এখন টুকটাক খরচ দিই হাতে খরচ দিই তো আমি আমার মা যেইটুক চাল ছিল সবটুক চাল হইলো আমাকে দিয়ে দিছে এখানে মানে 4 কেজি একটু বেশি আছে চাল ভাবি তো আমার খাইতেই পারে না তো এইটুকুই রান্নাই খাওয়া যাবে আমার মাইমা কাছে একদম এক মুষ্টি রান্না করবো বেশি না শাক নিয়ে বসছি মানে হাত পুরো কাটতে যেতেছে মনে হতেছে শাক এত ঠান্ডা তো আমার ডিম হয়ে গেছে শিলা ভাতও হয়ে গেছে ভাবি সাদা যা রান্না করছে সেটাও বলক চলে আসছে মাত্র 1 আটি বাসছে তাতে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর রয়েছে 3 আটি আর এদিকে পিস মিস কেটে দিতেছে মাছও ভিজায় রাখছে এগুলো হলো রান্না করতে হইব তো ডিম ভাইজে নিতেছি একটু তাড়াহুড়া করতেছি তাও 8টা বেজে গেছে মানে 5 মিনিট কম আছে 8টা বাজতে আচ্ছা তো এগুলো করা তারপর পেঁয়াজ মিস কেটে দেওয়া গেছে অনেকটা উপকার হয়েছে কারণ ভাবির জন্য যাও রান্না করা হয়েছে ভাত চুলা কামাই গেছে যদিও আর ওখানে রান্না হয়ে যাবে যদি আগে থেকে রেডি থাকতো তরকারিটা হলো মা খাবো মা খায় বসাই দেবো সবই দেওয়া হয়েছে লবণ হলুদ কাঁচামরিচ এখন শুধু তেল দেওয়া বাকি আছে এই পরে দেবো তো হাতে মা খেয়ে বসাতে হবে এটা মাখাই দিছি বসাই দিই আজকে চুলা নাম হচ্ছে পাঠাই দিছি আমি কিছু পরিষ্কার করে নে রান্না করতেছি রান্নার মধ্যে ওই দাঁড়াই করতে যা আরেকবার কাজ করবা জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ
এগুলো একটু নরম করে নিই। পেঁয়াজটা আমরা তো চিকন চিকন করে কাটা, তারপর একটু নরম করে তারপর হলুদ মরিচ দিই। আমি কাঁচামরিচ দিয়েছি, হলুদ দিব, আর প্রথমে জিরা দিছি, কারণ আমার জিরার ঘ্রাণটা খুবই ভালো লাগে ডিমের মধ্যে বিশেষ করে। তরকারিতে বলক চলে আসছে, আর এখানেও আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, এটাও নরম করে নিয়েছি। তারপর একটু পানি দিব, বলক আসা ডিমটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবে। তো এই তরকারিটা একটু লড়া দিয়ে দিই, উপর নিচ করে দিই। এটা হলো 3 কাটালি মাছ আছে না, ওটা এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ, কিন্তু খুব কম পাওয়া যায় দেশে। এটা বেশিরভাগ ঢাকার দিকে নেওয়া যায়, কোনো ফ্রেশ মাছ এই দিনে টুকটাক পাওয়া যায়, আবার নতুন যখন পানি আসে তখন পাওয়া যায়। এই মাছটার দামও অনেক বেশি। এটা তারপর কাজলি মাছ, এগুলো একটু দাম বেশি না। বলক চলে আসছে, ডিমটা দিয়ে দেই। লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামা নিব। এটা হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দেব। আর ওখানে ছোটো মাছও প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা খেতে পেয়ে গেছে আমাদের। ধনিয়া পাতাটা দিয়ে দেয়। আর শীতের দিনে তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে কেমন জানি একটা অপূর্ণতা লাগে, কি বলেন? সত্যি কথা বলছি না, যেন কোনো অপূর্ণতা না থাকে। তার জন্য হলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। হলো তরকারি, এটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এটা আর একটু শুকাক, তারপরে ধনিয়া পাতা দেবো। তো আমি ডিমটা বাইরে রেখা তরকারি বসাই দিই। তো আদা বাটা তো দিয়ে দিছি, এখন হলো হলুদ দিব, একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে হবে, কারণ কাঁচা মরিচ একদমই কম হচ্ছে। শাকের তরকারি তো হলুদ একটু বেশি দিতে হয়, শাকে হলুদ খেয়ালায়। হলুদটা যাতে বেশি দেওয়া হোক না কেন, যদি একটু ভাইজা নেওয়া যায় তাহলে ওই হলুদের আর কোনো গন্ধ থাকে না। তো এখানে হলো আমার তরকারিটাও হয়ে গেছে। আর উপরে ফিনিশিংটা ধনিয়া পাতা। আমি সবসময় হাতে ছিঁড়া দিই, আমার কাছে কেন জানি মনে হয় যে হাতে ছিঁড়া জিনিসটা বেশি ভালো আমার কাছে লাগে, বাকিটা মানুষ জানে, কারণ আমি সবসময় উল্টাটাই করি, মানুষ বলে। এই তো মাছ আলু একসাথে আছে, দিয়ে দিই, কষায় নিয়ে এটা কষায় তারপর শাকটা দিয়ে দেবো। শাকও ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। মনে আমার বাবা বলতেছে যে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো, বোয়াল মাছ আছে, তারপর পাঙ্গাস আছে। তাই ভাবলাম যে বোয়াল মাছটা রান্না করে দিই, পাঙ্গাস হলো খায় না, ভাবির মা খায় না, তা না আমি শুনছি যে ভাবি খায় না, ভাবির মা খায় না, কি আলাদা জানি না। তো বোয়াল মাছটা সবাই খায়, তো বোয়াল মাছটাই রান্না করলাম।
এত সুন্দর ঝাঁজ বেরিয়েছে। মরিচের গুঁড়া দিতে ভুলে গেছি, এখন তো মরিচের গুঁড়া দিয়ে দেয়, নাহলে শাকের মধ্যে বেশি ফ্যাকাইসে লাগবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভাই, ভুলে গেছিলাম ওই জন্য এখন দিয়ে দিলাম। আর আমি তো ইদারিং আমি সব কিছু কেন জানি খালি ভুলে যাই। শাক একটু হালকা পানি দিয়ে দেব। এই হলো তরকারি, আর এই হলো ভাবির জন্য সাদা জাউ বসাইছিলাম। তখন একটু পানি রেখা হলো করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম, যে পরবর্তীতে গরম করে নিতে পারি বা গরম গরম খাবারটা। এই যে মানে আমাদের বাড়ির যে চাল আছে ওই চালের রান্না কেমন হয় কে জানে, আমি কখনো রান্না করে খাই নাই। একটু হালকা লবণ দিব, এটা একটু দেখি নাড়াচাড়া দিয়ে। ধনিয়া পাতা দেওয়ার সময় হয়ে গেছে, এখন ভাতটা বাড়ি বাইরা রেডি হয়ে তাড়াতাড়ি দিয়ে আসি, কারণ 8:30 বাজে গেছে। আর আমার মা সকাল ভোরে খায়, মানে সকাল রাত্রেবেলা যে খাবার থাকে সে খাইয়া তারপর কাজে বের হয়, তাহলে বুঝুন তার ক্ষুধা লাগছে তেমন। আর আমরা 10টা 12টা একটা দিক দেখালে আমাদের সমস্যা না, মানে ক্ষুধা লাগলে খাইতে হয়, না হলে খাইতে হয় না। আমাদের হলো সিস্টেম এরকম, মা হলো খাইতে হয় সকাল সকাল, নাহলে সে দাঁড়া থাকতে পারে না, ক্ষুধা লাগে তার প্রচুর। খাই কিন্তু বারবার। তো এই হলো মানে ছোটো মাছ আর ডিম একসাথে নিয়েছি, কারণ বাটি আর নাইকা, আর যে বাটি আছে এগুলোর মধ্যে মাছ রেখা দিয়েছি আমি। তো ভাবির জন্য হলো সাদা জাউ, আর হলো বল মাছের তরকারি পালং শাক দিয়ে, ছোটো মাছ চচ্চড়ি, আর হলো ডিম ভুনা, হলো সবজি ডাল ভাত, এগুলোই। তো আমি যতটুকু পারছি ততটুকু করছি, দোয়া করবেন জানি ভালো হয়। আমি খাবারগুলো মন থেকে করছি, জানি ভালো হয়, সবার কাছে জানি ভালো লাগে, মন ভরে জানি খাইতে পারে। তো ভাতটা সাজাই নেই।